বন্ধুরা, আমরা গল্পের প্রথম অংশে দেখেছিলাম শিক্ষক এবং শিক্ষার্থী কথা বলার মাধ্যমে একটি সংলাপের মাধ্যমে লিপির গল্প নামক একটি গল্প নিয়ে আজকে ক্লাসে আলোচনা করা হচ্ছে। প্রথম পর্বের পরে এখন আমরা দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দ্বিতীয় পর্বতে আমরা দেখতে পাই শিক্ষক ও শিক্ষার্থীর কথার মাধ্যমে কিছু তথ্য যেগুলো আমাদের খুব জানা প্রয়োজন সেগুলো আমরা খুব সহজে জানতে পারি। তো বন্ধুরা, পরের অংশ থেকে আমরা দেখতে পাই আদিত্য একটি কথা বলে ওঠে, সেটি হচ্ছে বর্ণমালা ছিল না, অক্ষর ছিল না, মানে অ আ ক খ কিছুই ছিল না। একজন শিক্ষার্থীর কাছে এই জিনিসটি খুব সহজেই বোঝা যায় যে আসলে তার কাছে এই জিনিসটি খুবই আশ্চর্যজনক যে তখন বর্ণমালাও ছিল না, অক্ষরও ছিল না, অ আ ক খ কিছুই ছিল না। এটিও কি কখনো সম্ভব? কারণ আমরা জন্ম থেকেই দেখে এসেছি বর্ণমালা রয়েছে, অক্ষর রয়েছে, অ আ ক খ সব কিছুই রয়েছে। তখন শিক্ষক উত্তর দিচ্ছেন, সত্যি কোনো ভাষার কোনো বর্ণমালা অর্থাৎ অক্ষর বা হরফ কিছুই ছিল না। তখন লেখাপড়া জানা লোক ছিল না, স্বাক্ষর লোক ছিল না। অর্থাৎ কি বন্ধুরা, তখন আসলেই ভাষার কোনো বর্ণমালা ছিল না বা কোনো অক্ষরও ছিল না যেটি নিয়ে আমরা এখন পড়াশোনা করি। তাছাড়া লেখাপড়া জানা লোকও ছিল না এবং স্বাক্ষর লোকও ছিল না, অর্থাৎ যারা লেখাপড়া জানে বা সাক্ষরতা জানে তার সেরকম লোকও ছিল না বা স্বাক্ষর লোকও ছিল না। এরপরে আমরা দেখতে পাই আমিনা নামে একজন শিক্ষার্থী, সে প্রশ্ন করে ওঠে, তাহলে তারা চিঠি লিখত কী করে? কারণ আমরা চিঠি লিখে অভ্যস্ত, আমরা ছোটোবেলা থেকেই দেখছি চিঠির আদান প্রদানের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। এরপর শিক্ষক উত্তর দিলেন, তখন চিঠিপত্রও ছিল না, বইপত্রও ছিল না, কালি কলমও ছিল না। আমাদের বাবা মা দাদি ছোটদের জন্য গল্প বানাতেন আর পাহাড়ের গুহায় বসে রাতে চাঁদের আলোতে গল্প বানিয়ে বানিয়ে শিশুদের ঘুম পাড়াতেন। বড়রা গল্প করতেন আর ছোটরা গল্প শুনতেন। গল্প শুনে বড় হয়ে নিজেরা আবার ছোটদের গল্প শোনাতেন। এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? প্রাচীনকালে আমাদের লেখার জন্য কিছু ছিল না, কোনো চিঠিপত্রও ছিল না, পড়াশোনার কিছু ছিল না, কিন্তু বাবা মা দাদা দাদিরা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য পাহাড়ের গুহায় বসে কিছু গল্প বলতো এবং ওই শিশুরা গল্প শুনে শুনে বড় হতো এবং সেই একই গল্প আবার তাদের শিশুকে শুনিয়ে তারা ঘুম পাড়ানোর চেষ্টা করে থাকতো। এরপর আমরা দেখতে পাই সুজিত বলে ওঠে, আচ্ছা ভুলে গেলে কি করতো? ভালো প্রশ্ন, কিন্তু শিক্ষক বলছে খুব সুন্দর প্রশ্ন করেছ। ভুলে গেলে তখন আর গল্প বলতে পারতো না, আবার নতুন নতুন গল্প বানাতে হতো। সেজন্যই ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এলো। শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি। নাহিদ বলে ওঠে, এখন যেমন কথাবার্তা, গান বাজনা, আবৃত্তি, বক্তৃতা ক্যাসেটে ধরে রাখা হয় সেরকম। এক্ষেত্রে আমরা দেখতে পাই সুজিত প্রশ্ন করে ওঠে যে তারা যদি গল্প ভুলে যেত তাহলে আসলে তারা কি করত? শিক্ষক তার একেবারে সুন্দর উত্তর একটি দেয়, সেটি হচ্ছে তখন তারা ভুলে যেন না যায় বা ভুলে যে যাচ্ছে সেই সমস্যার সমাধান করার জন্য তারা সর্বপ্রথম লিপির আবিষ্কার করে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটি, এই ছবিটি হচ্ছে লিপির ছবি। এখানে আমরা দেখতে পাই শিক্ষক আরও বলেছেন যে আসলে কিছু রেখা বা কিছু দাগ দিয়ে তারা আসলে বোঝানোর চেষ্টা করত যে তারা কী ধরনের গল্প বলেছিল এবং সেটি মনে রাখার চেষ্টা করে থাকতো। এক্ষেত্রে আমরা এই ছবিতে দেখতে পাই যেখানে কিছু রেখা রয়েছে এবং কিছু দাগ রয়েছে যেগুলোর মাধ্যমে আসলে শূন্যে মিলিয়ে যাওয়া কিছু কথাকে তারা মনে রাখার চেষ্টা করে থাকতো। এখান থেকেই লিপির আবিষ্কার, অর্থাৎ বিভিন্ন আকৃতির জিনিসপত্রের মাধ্যমে কথাগুলো মনে রাখার যে প্রক্রিয়া শুরু করেছিল তারা, সেই প্রক্রিয়াটিকেই আসলে তোমরা লিপি বলতে পারো। ঠিক এক্ষেত্রে ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য তারা এ ধরনের লিপি ব্যবহার করে থাকতো। তাছাড়া শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দিই হলো লিপি, অর্থাৎ রেখার বন্ধনের মাধ্যমে কোনো কথা যেটি মনে থাকছে না সেটিকে মনে রাখার জন্য বা ওই লেখা দেখে যেন সেই কথাটি মনে পড়ে যায়, ঠিক সেই কারণেই এই লিপির আবিষ্কার বা লিপির ব্যবহার। ঠিক এমনভাবেই নাহিদের মনে প্রশ্ন আসলো যে এখন যেভাবে আমরা কথাবার্তা বা গান বাজনা, আবৃত্তি, বক্তৃতা ক্যাসেটে ধরে রাখা হয় ঠিক সেরকম কিনা জিনিসটি। গল্পের এতটুকু অংশ নিয়ে তোমাদের সামনে কিছু শব্দ এসেছে, যে শব্দের অর্থগুলো তোমাদের জেনে নেওয়া প্রয়োজন, এবং গল্পের বাকি অংশটি আমরা পরের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব। আমরা পাঠের এতটুকু অংশে আরও দুটি শব্দ দেখতে পাই, সেগুলো হচ্ছে স্বাক্ষর এবং বন্ধন। স্বাক্ষর শব্দের অর্থ হচ্ছে অক্ষর জ্ঞান, অর্থাৎ আমরা যে ছোটোবেলায় পড়েছি অ আ ক খ বা বিভিন্ন ধরনের অক্ষর যে আমরা পড়ে বড় হয়েছি এবং সেগুলোর ব্যবহার আমরা জেনেছি, আমরা পড়তে শিখেছি, লিখতে শিখেছি, সেই জ্ঞানটিকেই বলা হচ্ছে অক্ষর জ্ঞান, বা যার এই জ্ঞানটি রয়েছে তাকেই বলা হচ্ছে স্বাক্ষর। এর পরের শব্দটি হচ্ছে বন্ধন। বন্ধন শব্দের অর্থ হচ্ছে বাঁধন, অর্থাৎ
কোনো একটি জিনিসের সাথে কোনো একটি জিনিসের সংযুক্ততা বোঝাতে বন্ধন বলা হয় কিংবা বাঁধন বলা হয়। ঠিক তোমার মায়ের সাথে তোমার যেমন একটি বন্ধন রয়েছে, ছেলে বা মেয়ে মায়ের যে বন্ধনটি, সেটিকেও তোমরা বাঁধন বা বন্ধন বলতে পারো। পাঠের এতটুকু অংশের মধ্যে আমরা কিছু যুক্তবর্ণ দেখতে পেয়েছিলাম, যে যুক্তবর্ণগুলো এখন আমরা পড়ব এবং ওই যুক্তবর্ণ দিয়ে গঠিত আরও কিছু শব্দ আমরা পড়ব এবং লেখার চেষ্টা করব। প্রথম শব্দটি হচ্ছে বন্ধন। বন্ধন শব্দের মধ্যে যে যুক্তবর্ণটি রয়েছে, সেই যুক্তবর্ণটি গঠন করা হয়েছে দন্ত ন এবং তার সঙ্গে ধ এর সমন্বয়ে। এবং একই যুক্তবর্ণ দিয়ে যদি আমরা আরও কিছু শব্দ দেখতে চাই, সেগুলো হতে পারে অন্ধ কিংবা সন্ধি। এর পরের শব্দটি হচ্ছে ফন্দি। ফন্দি শব্দের অর্থটি কি? ফন্দি শব্দের যে যুক্তবর্ণটি রয়েছে, সেটিও গঠিত হয়েছে দন্ত ন এবং তার সঙ্গে দ এর সমন্বয়ে। এবং একই যুক্তবর্ণ দিয়ে যদি আরও কিছু শব্দ দেখতে চাও, সেগুলো হতে পারে বন্দি কিংবা সুন্দর। এর পরের শব্দটি হচ্ছে পত্র। পত্র শব্দের যে যুক্তবর্ণটি রয়েছে, সেটি গঠিত হয়েছে ত এবং তার সঙ্গে র এর সমন্বয়ে। এবং এই যে রটি, সেটি কিন্তু যা তা র নয়, এটি রফলা। আমরা ছোটবেলায় পড়েছিলাম না রফলা, ঠিক সেই রফলা। ত এর সঙ্গে রফলার সমন্বয়ে গঠিত হয়েছে এই যুক্তবর্ণটি। এবং একই যুক্তবর্ণে যদি আরও কিছু শব্দ দেখতে চাও, সেগুলো হতে পারে মিত্র কিংবা ছাত্র। এর পরের অংশে গল্পের বাকি অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি।